হ্যালো দর্শকবৃন্দ, আমি চলে এসেছি আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি লাইন টুলের কাজ দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি লাইন টুলের মডিফাই পদ্ধতি দেখাব। লাইন টুল মডিফাইয়ের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, কিন্তু সবগুলো অপশন আর্কিটেকচারাল মডেলিংয়ে দরকার হয় না। এই ভিডিওতে আমি কিছু দরকারি অপশনের কাজ দেখাব। প্রথমে আমি লাইন ক্রিয়েট করব। এখন লাইন মডিফাই করার জন্য কমান্ড প্যানেলের মডিফাইতে ক্লিক করব। এখানে সিলেকশনের 3টি অপশন আছে। ভার্টেক্স সিলেক্ট করলে পয়েন্ট বা ভার্টেক্সগুলো সিলেক্ট করা যাবে। সেগমেন্ট সিলেক্ট করলে লাইন বা সেগমেন্টগুলো সিলেক্ট করা যাবে। স্প্লাইন সিলেক্ট করলে সম্পূর্ণ স্প্লাইনটি সিলেক্ট হবে। এখন কোনো অপশন সিলেক্ট না থাকায় হোল অবজেক্ট সিলেক্টেড অবস্থায় আছে। যখন কোনো অপশন সিলেক্ট করব, তখন এখানে পরিবর্তন ঘটবে। এখন সিলেকশন থেকে ভার্টেক্স সিলেক্ট করব। এখন এক বা একাধিক পয়েন্ট সিলেক্ট করা যাবে। এখানে লেখা দেখাচ্ছে স্প্লাইন 1-এর ভার্টেক্স 3 সিলেক্টেড। প্রথম যে পয়েন্ট দেওয়া হয়েছে সেটা ভার্টেক্স 1, দ্বিতীয় যে পয়েন্ট দেওয়া হয়েছে সেটা ভার্টেক্স 2। এভাবে নাম্বারিং হয়। শো ভার্টেক্স নাম্বারসে টিক দিলে পয়েন্টগুলোর নাম্বার ভিউপোর্টে শো করবে। সিলেক্টেড অনলিতে টিক দিলে শুধু সিলেক্ট করা পয়েন্টের নাম্বার ভিউপোর্টে শো করবে। সিলেক্ট করা পয়েন্টকে মুভ করা যাবে। একাধিক পয়েন্ট সিলেক্ট করা যাবে। এখন 2টি পয়েন্ট সিলেক্ট হয়েছে। কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরেও একাধিক পয়েন্ট সিলেক্ট করা যাবে। এখন 3টি পয়েন্ট সিলেক্ট হয়েছে। কোনো পয়েন্টে তৈরি হওয়া কর্নারকে কার্ভে পরিণত করা যাবে। এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে স্মুথ সিলেক্ট করতে হবে। আবার একইভাবে কার্ভকে কর্নারে পরিণত করা যাবে। এখন মাউসের হুইল ঘুরিয়ে নিচের দিকে যাব। ব্রেকের মাধ্যমে কোনো পয়েন্টে স্প্লাইনকে ব্রেক করা যাবে। রিফাইনের মাধ্যমে স্প্লাইনের মধ্যে নতুন পয়েন্ট অ্যাড করা যাবে।
ফিলেটের মাধ্যমে কোনো পয়েন্টকে দুইটি পয়েন্টে পরিণত করে তাদের মধ্যে কার্ভ লাইন তৈরি করা যাবে। চ্যামফারের মাধ্যমে কোনো পয়েন্টকে দুইটি পয়েন্টে পরিণত করে তাদের মধ্যে সোজা লাইন তৈরি করা যাবে। ডিলিটের মাধ্যমে কোনো পয়েন্টকে ডিলিট করা যাবে। এখন সিলেকশন থেকে সেগমেন্ট সিলেক্ট করব। এখন এক বা একাধিক সেগমেন্ট সিলেক্ট করা যাবে। এখন সিলেকশন থেকে স্প্লাইন সিলেক্ট করব। এখন সম্পূর্ণ স্প্লাইনটি সিলেক্ট হয়েছে। আউটলাইনের মাধ্যমে স্প্লাইনের আউটলাইন তৈরি করা যাবে। দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।